গুড মর্নিং, সুপ্রভাত। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, এবার বিছনাটা ঝাড়াও হয়ে গেছে, জাস্ট বেড কাভারটা পাচ্ছি। আজকে ম্যাগি বসে আছে কখন বারান্দার দরজা খুলবো ও বাইরে যাবে। ওর আকর্ষণ হচ্ছে বাইরের ওই ড্রেনটা, জানো কি যে দেখে জানি না। চলো খুলেই দিই, কেননা সমানে বসে আছে ধন্না দিয়ে বেরোবে বলে। তো যাই হোক, আমি বেড কাভার পাতার কাজটা চালিয়ে যাই, আর তোমরা দেখতে থাকো ম্যাগি বাইরে গিয়ে কি কুকীর্তি করছে। আকাশের অবস্থা কিন্তু মোটেই সুবিধের না, বলো কীরকম বর্ষা বর্ষা মতো ভাব না? কালকে তো যা বৃষ্টি হয়েছে, আজকেও তো সেই রকমই মনে হচ্ছে অবস্থা। দেখা যাক দুপুরের দিকে কি হয়। চলো, বিছনার কাজ সব শেষ, দরজাও বন্ধ করে দিয়েছি বারান্দা মহিলাকে ঢুকিয়ে। এবারে কিচেনের টাওয়েল নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে মানডে, একটা নতুন উইক শুরু হয়েছে, আর এখন বাজে 7:05। আমি হাঁটা কমপ্লিট করে বসলাম চা খেতে, ততক্ষণে চাটা একটু ঠান্ডাও হয়ে যায়। আজকে সকাল থেকে রান্না বান্না একদম সর্টেড। মাছের মাথা এনে দিয়েছে বাচ্চুদা, তো সেটা এবার ভাঙেনি, জানো, এত বড় বড় পিস। যাই হোক, সেটাই ম্যানেজ করতে হবে, আর তো বলে কোনো লাভ নেই। তো কুমড়ো, আলু, রাঙালু, বেগুন এই সব দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব, আর করব মাছের ঝাল, ব্যাস। এটাই বা অনেক, বলো। ওয়েদারটা আজকে পুরো বর্ষা বর্ষা। কালকে কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি তো তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যাদের যাদের জায়গায় হচ্ছে না তারা দেখে, মানে তারা দেখলে আর কি। উত্তরবঙ্গে তো বিরাট বৃষ্টি হচ্ছে, এবার দক্ষিণবঙ্গেও তো বর্ষা ঢুকে গেছে বলছে। দেখা যাক, আজকে কিন্তু বর্ষা বর্ষাই দিন। ম্যাগিটা বেরোবে এখন, বৃষ্টি না হলেই বাঁচি। রান্নাটা সর্টেড থাকলে না অনেক নিশ্চিন্ত থাকে, না হলে না মাথা কামিয়ে পারি না চিন্তা করতে যে কি রান্না করব। একার জন্যে হলেও আমি তো ওরকম যেমন তেমন খাই না, মানে মোটামুটি একটু চেষ্টা করি নিউট্রিশিয়াস খাবার দাবার খেতে, কিন্তু সেটাই মাথা থেকে বার করাও একটা সমস্যা। যাক, আজকে সকাল থেকে আমি একদম ঠিকঠাক করে রেখেছি। সকাল বলবো না, আমি কালকে সন্ধ্যে থেকেই ঠিক করে রেখেছি, জানো তো, যে এই মাছের মাথাটার একটা গতি করতে হবে। পুরোটা তো আর করবো না, মানে হাফ নেবো আর কি। বলি ওনাকে ভেঙে ভেঙে আনতে, জানো, এবারে একদম এত বড় বড় পিস এনেছে, তোমাদের দেখাবো। মহিলা শুয়ে প্রায় আধ ঘুমন্ত, কিন্তু রেডি হয়ে।
তোমরা অনেকে বলো ম্যাগিকে বেশি করে দেখাবে, ম্যাগিকে বেশি করে দেখাবে। আজকে সকালবেলাটা কিন্তু ম্যাগিকে অনেকটাই দেখিয়েছি। ওর যে বারান্দায় ওই ড্রেনেতে কি আছে মহিমা আমি জানি না। আবার একটা নতুন দিন শুরু হলো, নতুন উইক শুরু হলো। আবার সামনের দিকে তাকিয়ে থাকা, দিনটা কেমন কাটে, সারা সপ্তাহটা কেমন কাটে, কি ঘটবে না ঘটবে কিছুই আমরা জানি না, তাই না? সবটাই আমাদের কাছে একটা সারপ্রাইজ। এই যে মহিলার কি মনে হলো উঠে এসেছে আমার কাছে, আমিও একটু চটকে দিচ্ছি ওকে। ও এসব চটকা চটকি খেতে খুব ভালোবাসে। ব্যাস এসে গেছে, এবার উনি বেরোবেন। ওর অবস্থা দেখো। আজকে আর বারান্দা অবধি যাইনি, জানলাতেই দাঁড়িয়ে আছি যে ম্যাগিকে যাতে দেখতে পাই। এখান দিয়েও দেখা যায়। ওর এক ফ্রেন্ড দেখো যাচ্ছে, ঘুরে ফিরছে। অনেকক্ষণ হয়ে গেল আমি দাঁড়িয়েই আছি, কিন্তু দেখতে পেলাম না। তার মানে এদিক দিয়ে নিয়ে যাইনি আজকে। যাই হোক, চায়ের কাপ টাপগুলো রেখে এবার ঘর ঝাঁট দিই, টুকটাক কাজগুলো সারি। এই যে দেখতে দেখতে 30 মিনিট পারও হয়ে গেল, আর ম্যাগি ফিরেও এলো। এইমাত্র ওয়াশিং মেশিন শেষ হলো আজকে, আর ওর আসার আগে শেষ হয়নি। তাই এখন এসছি কাপড় জামাগুলো শুকোত দিতে। যা ওয়েদার, আদৌ কিছু শুকোবে কিনা সন্দেহ আছে। রান্নাঘরে এসে গেছি, ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে, আর এই যে সবজিপাতি কাটা হয়ে গেছে। এবারে রান্নাটা চাপাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু 9:30 বাজে এখন, জানো। ওই বসেই ছিলাম, বসে না আর মানে উঠতে ইচ্ছে হয় না। যাকে সেই উঠেছি। এবার চলো চটপট, মানে ভাতটা তো হয়েই গেছে, তো ভাতটাকে একদিকে সরিয়ে দেবো, দিয়ে ওই একটাতে চচ্চড়ি বসাবো, একটাতে মাছের ঝাল বসাবো, এই দুটোই রান্না। তো চটপট করে নি চলো। মাছের মাথাটা দেখেছো কি বড়, একটুও ভেঙে আনেনি। কি বলবো বলো, এক এক দিন এক এক রকম। এক এক দিন আবার 5-6 টুকরো করে আনেন, আবার এক এক দিন দেখো গোটা গোটা। যা এনে দিয়েছেন এটাই অনেক আমার কাছে, সেইভাবেই দেখি। ওই সেদ্ধ হবে যত, তত ভেঙে যাবে আর কি। অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, শুধু শুধু এই দেরিটার মানে কোনো মানে হয় না। যাই হোক, আর কি করব, তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে বাঁচি। বাইরে যত অন্ধকার হয়ে থাকে না, তত গুমোট বাড়ে। এত বড় বড় মাছের পিস থাকলে না, মানে মাছের মাথার পিস, খুব অসুবিধে হয় নাড়তে। তার উপরে এই কাঠের খুন্তি দিয়ে আমি না একদম কমফোর্টেবল নই। কি করব, করতেই হয়। বাইরেটা এত গুমোট হয়ে আছে না, পচতে যাচ্ছি পুরো।
আজকে মাছের ঝালের ওপরে একটু সর্ষের তেল দিলাম, আমি কিন্তু দিই না, ইচ্ছে হলো। যাক, একটা রান্না এতক্ষণে শেষ করেছি। আবার এখানে এসে বসলে ওদিকে পাখা চলছে। এই করি। এই গরমেতে পাখা ছাড়া থাকা যায়? বাপরে বাপ, গরমে পুরো পচতে যাচ্ছি। এদিক কারটাও চালিয়ে দিচ্ছি না, ঘুমোট হয়ে গেছে। চচ্চড়িটাকে আবার ওই গ্যাসে ফেরত নিয়ে নিলাম। এই গ্যাসটায় হলে না আমার একটু নাড়ার সুবিধে হয়। দেখি ওটসের কৌটোটা নাবালাম, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। চচ্চড়িটা হয়ে গেছে, কেমন হয়েছে বলো তো? উফ, অ্যাট লাস্ট বসলাম একটু পাখার তলায় ব্রেকফাস্ট খেতে। তাও অনেক দেরি হয়ে গেছে জানো, 10টা 20। এই যে আপেল আর দেখলেই তো ওটস। আমার খাওয়া হলে তারপরে ম্যাগিকে খাওয়াবো, ঠান্ডা করতে দিয়েছি। এই যে মহিলার কোনো তাড়া নেই, যত তাড়া আমারই। কালকে একজনের ভিডিও দেখলাম, একজন ডাক্তার, তিনি বলছেন আর কি যে আজকাল প্রায়ই দেখা যায় ছোট ছোট ছেলে মেয়ে তারা তাদের মায়েদের বলছে, দেখ তুমি কিছুই জানো না, তুমি কথা বলতে এসো না, তোমার কোনো বুদ্ধি নেই, বা তুমি এটা জানো না, তুমি ওটা জানো না, তুমি কিছুই পারো না, এরকম বলে প্রায়শই শুনতে পাওয়া যায়। আর সত্যিই তাই, মানে অনেক জায়গাতেই আমিও শুনেছি, কিন্তু ইভেন এখানে অবধি মানে শুনেছি যে বলছে যে দেখ তুমি জানো না, তুমি পারো না, এরকম আর কি। তাই বলছে যে এই কথাটা না কখনো মাকে বলা উচিত না, কেননা একদম প্রথম বুলিটা তোমার মাই শিখিয়েছে। যখন তুমি মায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে, মুখে কোনো বুলি ছিল না, তখন কিন্তু এই মাই বুঝতে পারতো তোমার ভেতরের চাহিদাটা কি, তুমি কি চাইছো, কি বলতে চাইছো। মানে তুমি বলবার আগেই কিন্তু এই মানুষটাই, এই মাই কিন্তু বুঝতে পারতো যে তোমার ভেতরে কি অসুবিধে হচ্ছে, বা তুমি কি চাইছো, কি বলতে চাইছো। কাজেই এটা খুবই বড় পাপ কাজ যে সেই মানুষটাকে আজকে বলা যে দূর তুমি কিছু জানো না, তুমি কিছু পারো না, তুমি কিছু বোঝো না। বলে যে বলছে সে যে আজকে সবকিছু জানছে, বুঝছে, দেখছে, এর গোড়াপাতটা কিন্তু সেই মাই। কাজী তাকে এত বড় কথাটা কখনো বলা উচিত না। খুব ভালো লাগলো আমার। ছেলে মেয়েদের পক্ষে এটা বলাটা খুব ইজি যে ধর তুমি কিচ্ছু জানো না, আজকাল আর কিছুই, মানে তুমি কিছুই পারো না, তুমি কিছুই বোঝো না। সে যেন সব বোঝে, আর সে যদি সব বোঝেও, চিন্তা করা উচিত যে সেটা সে হালে বুঝছে, একেবারে ভূমিষ্ঠ হয়ে কিন্তু সে কিছুই বুঝতো না। তখন যদি তার মাটা ওকে এরকমভাবে ঠেলা মেরে বলতো যে দূর তুই কিছুই বুঝিস না, কিছুই পারিস না, কিছুই বলিস না, কিছু বুঝতেও পারিস না, কিছু জানিসও না, এটা যদি বলতো, সে কি আর দাঁড়াতে পারত? ওপরওয়ালা হাসে যে এই মাটার জন্যই তো তুই আজকে পৃথিবীতে এলি, তুই সব বুঝতে পারছিস, জানতে পারছিস, এত একেবারে সব জানতা হয়ে গেছিস। তার মূলটা তো ওই মাটাই।
ভদ্রমহিলা খুব সুন্দর বলছিল। কেকার করিধারে বলো, আজকালকার এসব বলতে গেলে ভাববে জ্ঞান দিচ্ছে। তারা অজান্তে যে কি পাপ কাজ করে ফেলছে বুঝতেও পারছে না। এই যে আমরা সব বলি না, যে আমি এটা নিজের আমার বক্তি, যে আমি তো জ্ঞানে কোনোদিন কোনো পাপ কাজ করিনি, তাহলে আমার এরকম হলো কেন, এরকম আমরা অনেক সময়তেই তো বলি কথার কথা। এইগুলো কিন্তু পাপ কাজ, জানো তো। পাপ কাজ মানে সবাই যে মানুষ খুন করছে বা পশু পাখিকে মারছে বা মানে এই জাতীয় যে জিনিস করছে সব সময়, তা কিন্তু না। এই সব জিনিসগুলো কিন্তু পাপের মধ্যেই কাউন্ট হয়। এই মাকে অশ্রদ্ধা করা, যা তা বলা, এগুলো কিন্তু সব পাপের মধ্যেই কাউন্ট হয়, যেগুলো আমরা বুঝতেই পারি না। আমরা ভাবি যে মানে কারুরকে মারধর করা, কারুরকে খুন করা, কারুরকে মানে হার্ট করা, এইগুলোই হচ্ছে পাপ কাজ। তো এগুলো তো আমি জ্ঞানেতে কোনোদিন করিনি, তার মানে আমার তো পাপ কাজ নেই। তাহলে আমি কেন এরকমভাবে সাফার করছি বা আমার কেন এটা হচ্ছে না, এরকম ভাবে লোকেরা। কিন্তু এইগুলোর কথা আর মাথায় রাখে না, যে এইগুলো ছোট ছোট পাপ কাজ কত যে করছে মানুষ প্রতিনিয়ত, সেই বাচ্চা বয়স থেকে এগুলো স্টোর হচ্ছে। হ্যাঁ, নতুন নতুন টেকনোলজি যেগুলো সব বেরোচ্ছে নিত্য নতুন, সেগুলো হয়তো মা জানে না, তার সময় হয়তো সেগুলো ছিল না, তাই জন্য সে জানে না। কিন্তু সেগুলো মানেই এই নয় যে সে কিছুই জানে না, কিছুই পারে না, কিছুই বোঝে না। এগুলো সাংঘাতিক পাপ, আমি তো তাই মনে করি। তোমরা কি মনে করো আমাকে জানিও। এই এক একটা জিনিস দেখি মনে মানে দাগ কাটে, তখন মনে হয় যে আমার পরিবারের সবার সঙ্গে একটু শেয়ার করি, আর কিছুই নয়। আসলে আমার তো শেয়ার করার সেরকম কেউ নেই, তাই জন্য মনে হয় তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক, চলো এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চচ্চড়ির লুকটা দেখেছো? হেভি হয়েছে চচ্চড়িটা। পুঁই শাক নাই বা রইল, এমনিতেই কি দারুণ হয়েছে না? যাই হোক, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমি এবার খাই। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, খুব খুব ভালো থাকবে। লাভ ইউ অল।